নিয়ে চলে এসেছি রাইস ক্রিম, যেটা কিনা আমি ঘরে তৈরি করে তোমাদেরকে দেখাবো। আর এটার ফলাফল জাস্ট দুর্দান্ত। তোমরা ব্যবহার না করলে কিন্তু বুঝতেই পারবে না যে আসলেই রাইস ক্রিমের কতটা কামাল রয়েছে। জাপানিজদের স্কিন তো তোমরা দেখেছো কতটা গ্লোয়িং আর কতটা ফর্সা হয়। স্কিন হোয়াইটনিংয়ের জন্য বেস্ট এই রাইস ক্রিম আজকে আমি তোমাদেরকে ঘরে তৈরি করে দেখাবো। আর হ্যাঁ, এটা তৈরি করতে চাল তো অবশ্যই লেগেছে, তার সাথে আমি আর কি কি মিশিয়েছি, কি কি অ্যাড করেছি এর মধ্যে, সম্পূর্ণ ভিডিওটি না দেখলে কিন্তু তোমরা মিস করবে। তো প্লিজ পুরো ভিডিওটি স্কিপ না করে কিন্তু তোমাদেরকে দেখতে হবে যে আমি এর মধ্যে আর কি কি অ্যাড করেছি। তো চলো সাজের শেষটা থেকে নতুন ভিডিওটি আজকে আর দেরি না করে শুরু করা যাক। তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, আর ওইটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 4 চামচ দিয়ে 3-4 চামচ মতো ভরে রাইস। আর তোমরা চাইলে যে কোনো রাইস নিতে পারো, আমি এখানে নিয়ে নিয়েছি বাসমতি রাইস। তোমরা চাইলে যে কোনো রাইস নিতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। আর নিয়ে নিচ্ছি একটা ছোট্ট সাইজের আলু। এবারে তোমরা তো জানো যে আলুতে আমাদের সানটেনকে কতটা ভালোভাবে রিমুভ করতে সাহায্য করে। এবার আমি কিন্তু এখানে খুব একটা বড় সাইজের আলু নেইনি, যদি বড় সাইজের আলু হয় সেক্ষেত্রে তোমরা আলুর হাফ নিয়ে নেবে। তারপরে আমি রাইস আর আলুটাকে খুব ভালোভাবে 2 থেকে 3 বার এইভাবে দেখতে পাচ্ছ কচলে কচলে ওয়াশ করে নিচ্ছি। তো 2-3 বার করে আমি খুব ভালো করে ধুয়ে নেব। আর তারপরে এই জলটা দেখতে পাচ্ছ দিয়েছি হাফ গ্লাসের মতো, দিয়ে খুব ভালো করে এবারে এটাকে আমি বয়েল করে নেব। তো জল আমি এখানে হাফ গ্লাসের মতো দিয়েছি বড় গ্লাস দিয়ে, আর একটু পরপর চেক করে নিচ্ছি। এটাকে খুব ভালো করে আমাদের বয়েল করে নিতে হবে। প্রায় 10 মিনিট পর্যন্ত আমি এটাকে কুক করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ এটা খুব ভালোভাবে কিন্তু বয়েল হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে নর্মাল টেম্পারেচারে আমি এটাকে ঠান্ডা করে নেব। এটা যখন ঠান্ডা হয়ে গেছে এবারে আমি এখানে মিক্সার জার নিয়ে নিয়েছি, আর এটাকে খুব ভালো করে আমাকে ব্লেন্ড করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আমি এটাকে ট্রান্সফার করে নিচ্ছি মিক্সার জারে। আর যেহেতু এটা একটু শুকিয়ে এসছে, তো এই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 3-4 চামচ মতো লিকুইড দুধ। যদি এটা তোমাদের ক্ষেত্রে একটু পাতলা থাকে তাহলে তোমরা লিকুইড দুধ না দিলেও হবে। আর যেহেতু এটা শুকিয়ে গেছে তো সেই জন্য আমি লিকুইড দুধ দিয়ে এটাকে খুব ভালো করে দেখতে পাচ্ছ ব্লেন্ড করে নিয়েছি। তবে এই ব্লেন্ড হলে কিন্তু হবে না, ক্রিম একদম মাখনের মতো হতে হবে, তার জন্য আমাদেরকে আরও এটাকে ফিল্টার করতে হবে। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটা ছাঁকনি আর একটা বাটি। এবার ছাঁকনির মধ্যে 1 চা চামচ 2 চামচ করে দিয়ে খুব ভালোভাবে দেখতে পাচ্ছ আমি ছেঁকে নিচ্ছি। এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে, 5 মিনিটের মতো এইভাবে করে নিলে কিন্তু খুব সুন্দর ফিল্টারিং হয়ে ক্রিমটা তৈরি হয়ে যাবে। এক্ষেত্রে যদি তোমাদের পেস্টটা একটুখানি গাঢ় হয় তবে এক্ষেত্রেও তোমরা দুধ ইউজ করতে পারো। আর এই যে দেখো ক্রিমটা আমি এইভাবে ফিল্টার করে নিয়েছি ছাঁকনির সাহায্যে। এবারে দেখো কতটা এটা স্মুথ লাগছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। এবারে আমি এর মধ্যে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলোকে অ্যাড করব দেখতে পারছো নিয়ে নিয়েছি একটা ভিটামিন ই ক্যাপসুল। আর এইভাবে ভিটামিন ই ক্যাপসুলের অয়েলটাকে আমি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে একটাই ক্যাপসুল নিয়েছি। আর তারপরে নিয়েছি এখানে বাদাম অয়েল। ভিটামিন ই ক্যাপসুল আর বাদাম অয়েল আমাদের স্কিনকে খুব ভালোভাবে গ্লোয়িং করতে সাহায্য করে। আশা করি ভিটামিন ই ক্যাপসুল অনেকেই এমনিও ফেসে অ্যাপ্লাই করে থাকো, তো তোমরা জানো যে এটা কতটা উপকারী আমাদের স্কিনের জন্য। আর এই বাদাম অয়েলটা তো ভীষণ উপকারী আমাদের স্কিনের জন্য, স্কিনকে খুব হেলদি রাখতে সাহায্য করে আর খুব গ্লোয়িং করতেও সাহায্য করে। তারপরে খুব ভালো করে এই দুটো জিনিস ভালো করে মিক্স করে দিচ্ছি। তারপরে আমি নিয়ে নিচ্ছি এখানে গোলাপ ওয়াটার, যাতে একটুখানি সুন্দর একটা স্মেল আসে তার জন্য। তবে এক্ষেত্রে যদি কারোর কাছে এসেনশিয়াল অয়েল থাকে তো তোমরা সেখানে এসেনশিয়াল অয়েলও 2 ড্রপের মতো দিতে পারো। আমি এখানে গোলাপ ওয়াটার 2 ড্রপসের মতো দিয়ে দিয়েছি। দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে যেটা দেব সেটা হচ্ছে গুঁড়ো দুধ। এবার গুঁড়ো দুধ এখানে কেন দিচ্ছি বলি, কারণ গুঁড়ো দুধ আমাদের স্কিনে কিন্তু ব্লিচিংয়ের মতো কাজ করে। হ্যাঁ, গুঁড়ো দুধ এত ভালো একটা কাজ করে আমাদের ফেসের যে সানটেন, অনেক দিনের দাগ ছোপ যে জিনিসগুলো রয়েছে সেইগুলোকে দূর করতে সাহায্য করে, কিন্তু এই গুঁড়ো দুধ একরকম ব্লিচের মতো কাজ করে। তো তাহলে তোমরা দেখতে পেলে আমি এখানে 4 রকম ইনগ্রিডিয়েন্টস কিন্তু অ্যাড করেছি। ভিটামিন ই ক্যাপসুল, বাদাম অয়েল 1 চামচ, 2-4 ড্রপ গোলাপ ওয়াটার, আর হচ্ছে গিয়ে
গুঁড়ো দুধ খুব ভালো করে সব কিছু মিক্স করে নিয়েছি। তারপরে আমি এখানে একটা কন্টেনার নিয়ে নিয়েছি। এটা একটা নাইট ক্রিমের কন্টেনার ছিল, আমার কাছে শেষ হয়ে গেছিলো, তাই এটাকে খুব ভালো করে ধুয়ে ওয়াশ করে নিয়ে আমি এর মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এই রাইস ক্রিমটা। আর এটা তোমরা 6 থেকে 7 দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবে, তবে অবশ্যই এটা ফ্রিজে স্টোর করে রাখবে, না হলে কিন্তু এটা যদি নর্মাল টেম্পারেচারে রাখো তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো নর্মাল টেম্পারেচারে তোমরা ফ্রিজে রাখবে এটা, আর রেখে এটাকে ব্যবহার করবে, আর তারপরে রেজাল্ট তোমরা নিজেরাই দেখতে পারবে। এটা ভীষণ ভালোভাবে আমাদের স্কিন হোয়াইটনিংয়ের কাজ করে, ত্বককে খুব সুন্দর পরিষ্কার করতে সাহায্য করে। তোমরা অবশ্যই এই রাইস ক্রিমটা বাড়িতে একবার হলেও বানিয়ে তোমরা অ্যাপ্লাই করে দেখবে। আর এটা যখন তোমরা ফেসে অ্যাপ্লাই করবে তো মিনিমাম 20 মিনিট পর্যন্ত তোমরা এটাকে রাখবে, দেন তোমরা এটাকে ওয়াশ করে নেবে। আই হোপ আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার আর একটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আজকের মতো তাহলেই নেক্সট ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ভালো থেকো সবাই, বাই।